হাই, ওয়েলকাম টু আমার সারাবেলা। এসে গেছি আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে রুই মাছের একটি আইটেম শেয়ার করব। সেটা হচ্ছে রুই মাছের ঝোল। তো তার জন্য আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব। তাই মাছের গায়ে আমি হলুদ, শুকনো মরিচ এবং লবণ খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। এবার আমি তেলটা গরম হয়ে আসলে সেখানে একে একে মাছগুলো ছেড়ে দেব এবং খুব হালকা ভাজা দেব। কড়া ভাজা দিলে মাছের মধ্যে যে জুসি ভাবটা থাকে সেটা কমে যায়, তাই ঝোলের জন্য আমি হালকা ভাজে প্রেফার করি। তো তারপর আমি এখানে মশলা নিয়ে নিয়েছি, জিরা বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো আর তেজপাতা। তো এখন আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলোর মধ্যে আমি সামান্য লবণ আর 1 চিমটির মতো হলুদ যোগ করেছি। তো আলুগুলো ভাজা হতে হতে চলুন আমরা মাছের ঝোলের জন্য যে মশলাটা দরকার সেটা বানিয়ে নিই। তো এখন আমি যে মশলাগুলো নিয়েছি হালকাভাবে জল দিয়ে গুলে নেব। এই তো তৈরি হয়ে গেছে। আর আলুগুলো এরকম লাল লাল করে ভাজবেন, তাহলে খেতে খুব ভালো লাগে। তো একই কড়াইয়ে আমি এখন তেল গরম করে সেখানে তেজপাতা এবং জিরে ফোড়ন দিব। রুই মাছের এই ঝোলটার মেন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে জিরা আর আদা। তো এই তো ঝোলটা কষানো হয়ে আসলে এখানে একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর আবার কিছুক্ষণ কষিয়ে সেখানে আমি আলুটা দিয়ে দেব। আলু দেওয়ার পরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, মানে মশলাটা থেকে তেল ছাড়ার আগ অবধি এটা নাড়াচাড়া করতে হবে। তারপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা অবশ্যই নিজেদের মাপ মতো দিবেন, কারণ আমরা এখানে এক একজন এক একভাবে ঝোলটা খেতে পছন্দ করি। কেউ পাতলা তো কেউ একটু ঘন। আমি এখানে হালকা পাতলাই রাখছি ঝোলটা। তো এই তো একে একে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা বলক এসে পড়লে, তো এখানে মাছটা দেওয়ার পর ঝোলটা বলক এসে পড়েছে, তো আমি এখন এখানে আমার বাটা মশলাটা দিয়ে দেব। সেটা হচ্ছে এলাচ এবং দারচিনি বাটা। এটা না রান্নায় একটা অন্যরকম টেস্ট আনে, খুব ভালো লাগে তখন। তো এই তো আমার মাছ হয়ে গেছে, এখন আমি সেটা নামিয়ে নেব। মশলাটা দেওয়ার পর আমি বেশি না, এই 1 মিনিটের মতো রেখেছি। এই মাছটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সম্ভব হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।